5টা বছর খুব বেশি না হলেও আজকের এই দুরন্ত সমাজে, কর্মব্যস্ততার সমাজে, সেটাকে যে ভারতবর্ষের মানুষ ভুলতে চায় না, তার যে মহিমা, তার যে গরিমা, সেই দিল্লির বুকে আমাদের দেশের অন্নদাতাদের যে সংগ্রাম এবং তার পাশে দেশের শ্রমজীবী আপামর মানুষের যে সংহতি, তা আজও আজকের এই জমায়েত থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে যেভাবে মানুষ তার অধিকার এবং মর্যাদার জন্য, তাকে বুঝে নেওয়ার জন্য সমবেত হচ্ছে, সেই লড়াইয়ের দিনটাকে স্মরণে রেখে এক নতুন পর্ব আজকে কলকাতার বুকে এখানে যারা সভা পরিচালনা করছেন, সেই দিকপাল, শ্রমিক, কৃষক নেতৃত্ব, যারা আমার সামনে পিছনে আছেন, তাদের সকলের কাছে সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং তার অন্তর্ভুক্ত 450টার মতো শ্রমিক কর্মচারী সংগঠন, তাদের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাচ্ছি। সময় বড় কথা। আমরা জানি না বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল কি এমন ইঙ্গিত দিল, যাতে করে সেই করোনা পিরিয়ডে পার্লামেন্টে সারা দেশবাসী যখন মহামারীর সময়ে দাঁড়িয়ে বিভ্রান্ত, বিচলিত, বাঁচার জন্য মানুষ ছটফট করছে, জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে, সেই মুহূর্তে পার্লামেন্টে দেশের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে কি করা হবে, দেশের ব্যবসা বাণিজ্যকে আরো কিভাবে মুক্ত করে দেওয়া যাবে, তার যে বিল পেশ হয়েছিল, যাকে এই বাহাদুর শ্রমিক, কৃষক, কর্মচারী সমাজ ঠেকিয়ে রেখেছিল, বিহারের নির্বাচনের ফল ঘোষণার 1 সপ্তাহের মাথায় তাকে রাত্রি 12টায় গেজেট আকারে প্রকাশ করলেন। তো আমরাও বুঝে নিলাম, নির্বাচনের মুখে সারা দেশে আপনি যা বলেন, বিধানসভা নির্বাচনগুলোতে আপনি যা বলেন, আপনার সঙ্গীরা যা বলে থাকে, আপনি করেন, আপনার সঙ্গী সাথী শাসক দল তা করে, তা সম্পূর্ণ বিপরীত। কম নয় 11টা বছর। এই 11টা বছর আপনি বহুবার দীনদয়ালের নাম নিয়ে শ্রমেব জয়তে আপনি উচ্চারণ করেছেন, কিন্তু বারংবার কি রাষ্ট্রায়ত্ত সংস্থা, কি কর্মচারী সমাজ, কি ব্যাংকিং ব্যবস্থা, কি বীমা ব্যবস্থা, কি কর্পোরেট সেক্টর, কি মিডিয়াম স্মল এন্টারপ্রাইজ, এই সকল ক্ষেত্রে যে প্রায় 52 কোটি খেটে খাওয়া মেহনতি মানুষ, ভারতবর্ষের জীবনের চালিকা শক্তি, ভারতবর্ষের অর্থনীতির মেরুদণ্ড, তাকে আপনি বারংবার আঘাত করার চেষ্টা করেছেন। আমরা জানি না কোন মুখে, কিভাবে, কোন সংজ্ঞায় আমার সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, পশ্চিমবঙ্গ সরকার বলে
শাসক দল বলে, কিছু কিছু ট্রেড ইউনিয়ন বলে যে আমরা পশ্চিমবঙ্গে একে লাগু হতে দিইনি, লাগু হতে দেব না। একটি উদাহরণ দিন। আপনি খুব ডিফাইন্ড ওয়েতে বিধানসভায় আলোচনা করেছেন, আপনি কোন প্রস্তাব গ্রহণ করেছেন। এই যাবৎকাল শ্রমিক কর্মচারী সংগঠনগুলির সাথে নির্দিষ্ট এজেন্ডায় আপনি কোন আলোচনা করে সহমতের ভিত্তিতে এহেন শ্রমিক কর্মচারীদেরকে দাসে পরিণত করার শ্রমকোডের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন। সেদিন কাগজ খাতা কলম বিধানসভা। বাস্তবে 2011 সাল থেকে এ যাবৎ পর্যন্ত সেদিন ব্যক্তি মালিকদের কথা পশ্চিমবঙ্গ সরকারের একটার পর একটা গভর্নমেন্ট ডাইরেক্টরেটের অধীনে যে বিশাল স্ফীতগায় কন্ট্রাক্ট ওয়ার্কার থার্ড এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়ে আছে, ডাইরেক্টরেটের নিজস্ব অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়ে আছে, তার ক্ষেত্রে আপনি দেশের কোন শ্রম আইনকে প্রয়োগ করেছেন যে আজ আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য, আপাত দৃষ্টিতে দিল্লির মোদী সরকারের থেকে নিজের দূরত্বকে বজায় রাখার জন্য আপনি এটা বলতে চাইছেন? আজকে এই সমাবেশ থেকে আমরা পশ্চিমবঙ্গের সরকারের কাছে, চিফ সেক্রেটারির কাছে আহ্বান করছি, 4-5 দিন হয়ে গেছে, আমাদের বিনীত আবেদন, আমাদের সদম্ভে দাবি অবিলম্বে এই রাজ্যে সকল শ্রমিক কর্মচারী সংগঠনকে ডেকে আলাদাভাবে আলোচনা করুন। মোটেই ভালো না আমাদের রাজ্যের অর্থনীতি, আমাদের রাজ্যের শিল্প পরিকাঠামো, আমাদের রাজ্যের স্মল সেক্টর, আমাদের রাজ্যের মিডিয়াম সেক্টর, আমাদের রাজ্যের কোটি কোটি করে বেঁচে থাকা চুচাচ্ছে বড় সেক্টর, তা রাষ্ট্রায়ত্ত হোক বা তা ব্যক্তি মালিকানাধীন হোক। এইভাবে যদি শ্রমিক কর্মচারীদেরকে কোণঠাসা করা হয়, অধিকারহীন করা হয়, তাহলে কখনোই এককভাবে মালিক পক্ষ এই শ্রম কোডের 4টে পাতার গেজেট নিয়ে কল কারখানা চালাতে পারে না। আমাকে যদি রেকগনাইজ না করেন, শ্রমিক কর্মচারীকে যদি আপনি রেকগনাইজ না করেন, যদি বাইপাটায় ডিসকাশন না করেন, প্রয়োজনীয় ট্রাইপাটায় ডিসকাশন যদি আপনি না করেন নিচে থেকে উপর পর্যন্ত, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতি এগোতে পারে না। কি হয়েছে? কি কারণে এই পে কমিশন পেনশনার্সদেরকে বাদ দেবে? আপনি শ্রমকোডের বিরোধিতা করতে চান, পশ্চিমবঙ্গে কর্মচারী সমাজের জন্য, শিক্ষক সমাজের জন্য হাত বিদ্বেষ করে বেড়াচ্ছে, কোর্টের দ্বারে দ্বারে আঘাত করে বেড়াচ্ছে। আজও পর্যন্ত আপনি তাদেরকে ন্যায্য দিয়ে তাদের অধিকার, তাদের শূন্য পদ পূরণে কোন ভূমিকা নিয়েছে? এই ধান কাটা শুরু হয়েছে, দিল্লি খরিফ রবি লিস্ট জারি করেছে, মিনিমাম সাপোর্ট প্রাইস। আপনি কোন জায়গায় উপযুক্ত ভাবে প্রকৃত কৃষক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক সরকার ঘোষিত দামে সে তার ধান বেচতে পারছে, কোন অসুবিধার সম্মুখীন না হয়ে আপনি গ্যারান্টি করতে পারেন? আপনি বলুন
3 বছর ধরে কয়েক কোটি 100 দিনের কাজ যদি বন্ধ থাকে কোন রাজ্যে, কত কোটি ম্যান্ডেজ লস হলো। এত কোটি ম্যান্ডেজ লস হওয়ার পর আপনি ন্যূনতম মজুরি কাজে খাতায় লিখতে পারেন, তা টেকে না। অর্থনীতি সাধারণ নিয়ম তা বলে না। ফলে পশ্চিমবঙ্গের রেকর্ড সর্বনিম্ন মজুরিতে এখানে সব সেক্টরে কাজ হচ্ছে। কর্মক্ষেত্রের অবস্থা তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই শ্রম কোডকে শুধু চ্যালেঞ্জ করছি না, আমরা আমাদের নিজস্ব অধিকার বলে আমাদের জমি, আমাদের মজুরি, আমাদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য আমরা বজায় রাখবো। আমেরিকা দেখে নিয়েছে কিভাবে গাজার যুদ্ধ বন্ধ করা যায়, কিভাবে ট্রেড ইউনিয়ন কর্মচারীরা পৃথিবীর বুকে ভূমিকা নিতে পারে। এই কলকাতার এইখানেই 29 তারিখে সেই বিজয় উৎসবে গণহত্যা বন্ধে গাজা থেকে হাত গোটানো ভূমিকা নিতে পেরেছি। আপনাকে ট্রাম্প একটার পর একটা হুমকি দিচ্ছে শুল্কে, আজও পর্যন্ত সমাধান করতে পেরেছে? গত 6 মাসে ট্রাম্পের হুমকির সামনে ভারতের অর্থনীতি পিছন দিকে যাচ্ছে। আপনি মনে করেন শ্রমিক কর্মচারীদেরকে ধমকি দিয়ে সেইটাকে আপনি মেকআপ করবেন? কোনদিন হতে পারে? ভারতকে যদি আমেরিকার মোকাবেলা করতে না পারে, তাহলে ভারতবর্ষের 142 কোটি মানুষের দুর্দিন ফিরে আসবে, যা কার্যত এই মোদী সরকার কোনোভাবেই পেরে উঠছে না। আমরা শ্রমিক সমাজ চিন্তিত। যে নেগোসিয়েশন যে পথে চলছে, তাতে আমেরিকার জন্য ভারতবর্ষের কৃষি মার্কেট উদার করে দিতে হবে। আর তাহলে আমরা যে 60-এর দশক থেকে লড়াই করতে 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 আজ খাদ্যে স্বনির্ভর হয়েছি, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে যাব। ফলে এবছরে 26শে নভেম্বর আমাদের নতুন করে শপথ নেওয়ার সময়, নতুন পৃথিবীর নতুন পরিস্থিতির মধ্যে শ্রমিক কর্মচারীদেরকে আরো অ্যাসার্টিভ ভূমিকায় আসতে হবে, যা আমরা কলে কারখানায় গত 3-4 দিন ধরে অফিস কাছারিতে লক্ষ্য করছি। আপনাদের সকলকে অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই। আজকের এখান থেকে আগামী 19শে ডিসেম্বর পার্লামেন্ট শেষ হবে। 1লা ডিসেম্বর থেকে আমরা সেই পার্লামেন্টের প্রত্যেক দিনে প্রতিটি শব্দ, প্রতিটি আলোচনাকে আমরা খেয়াল রাখবো এবং 22 তারিখে কলে কারখানায় মাঠে ময়দানে আমরা আমাদের এই শ্রম কোডের চ্যালেঞ্জ একে প্রতিরোধ করার দিকে আমরা এগিয়ে যাব। এই আশা, এই ভরসা রেখে আপনাদের সবাইকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।